ভোলায় থেমে থেমে বৃষ্টি পড়ছে, আকাশ মেঘাচ্ছন্ন। আবহাওয়া খারাপ থাকলেও ভোলার অভ্যন্তরীণ নৌ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। জেলার ভেদুরিয়া লঞ্চঘাট থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুর আলম। মঞ্জুর, এই যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরেই এবং হঠাৎ করে বৃষ্টি বন্ধ হয়ে যায় আবার বৃষ্টি, এই যে প্রতিকূল পরিস্থিতিতে কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন মানুষ এবং সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদেরকে। মাহমুদ, আপনি যেরকমটা বলেছেন, থেমে থেমে বৃষ্টির কারণে কিন্তু জনজীবনে ব্যাপক বিপর্যয় নেমে এসেছে। মানুষ ঠিকমতো কাজে যেতে পারছেন না, কাজ না করেই বাসায় বসে থাকতে হচ্ছে এবং পাশাপাশি নদ নদীর পানিও কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু নিচু এলাকাও অনেকটা তলিয়ে গিয়ে এখানকার যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত রয়েছেন তারাও কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়তে হয়। তো সব মিলে বলা যায় যে আকাশ মেঘাচ্ছন্ন থাকলে বৃষ্টি হলে জনজীবন বিপর্যয়ের মধ্যে পড়বে এবং যাতে একটি উপকূলীয় জেলা ভোলা, এখানকার মানুষ অনেকটাই নদীর উপরে নির্ভরশীল, মাছের উপরেই। তো বৃষ্টি হলে নদীতে মাছ শিকারও যেতে কিন্তু জেলেরা অনেকটাই বিপদের মধ্যে পড়তে হয়। তো আমরা কথা বলেছি এখানকার যারা রয়েছেন জেলে সম্প্রদায়ের সাথে, তারা জানিয়েছেন যে আসলে উপকূলে জেলাগুলোতে জলশ্বাসের মধ্যেই কিন্তু তাদের চলতে হয়, সবকিছু নানা প্রতিকূলতার মধ্যেই কিন্তু তারা মানিয়ে নিয়ে এই তাদের জীবন যাপন করতে হয়। তো সব মিলিয়ে এখন পর্যন্ত ভোলার আবহাওয়া কিছুটা খারাপ রয়েছে। গতকালকে থেকেই কিন্তু এই জেলায় বৃষ্টি হচ্ছে এবং আজকে সকাল থেকে বৃষ্টি এবং মেঘাচ্ছন্ন রয়েছে। এখন পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে ভোলা, বরিশাল সহ অভ্যন্তরীণ সকল রোডে কিন্তু লঞ্চ চলাচল স্বাভাবিক রেখেছেন। আমরা কথা বলেছি বিআইডব্লিউটি এর কর্মকর্তাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে বঙ্গোপসাগরে যে সৃষ্ট লঘুচাপটি শুরু হচ্ছে এবং এর প্রভাব কিন্তু উপকূলীয় জেলা ভোলায় কিছুটা পড়বে। তো যতক্ষণ পর্যন্ত প্রভাব না আসে ততক্ষণ পর্যন্ত এই জেলার লঞ্চ চলাচল স্বাভাবিক রাখবেন। তো আমার কাছে এই ছিল ভোলা থেকে আবহাওয়া নিয়ে সর্বশেষ তথ্য।